আসসালামু আলাইকুম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে বেশ কয়েকদিন ধরেই অবস্থান করছেন। কিন্তু শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই। ইতোমধ্যেই তিনি ভারতে প্রায় 3 সপ্তাহের বেশি সময় কাটিয়েছেন। এর মধ্যেই বেশ কয়েকদিন আগে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বর্তমান বাংলাদেশ সরকার। সাবেক এই প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে দেশ ও আন্তর্জাতিক মহলে। ইতোমধ্যে এই অবস্থায় হাসিনার ভারতে থাকার বা বসবাসের সময় নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে অনেকে ধারণা করছেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি সাবেক হাসিনা সরকার আবার বাংলাদেশে ফিরে আসবেন? আর যদি নাই আসেন তাহলে কি অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন, নাকি ভারতেই কোনো উপায়ে থাকার চেষ্টা করবেন? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমি মোহাম্মদ অতই রাব্বি। আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং শিখার চেষ্টা করি, শিখার পর আপনাদের সাথে শেয়ার করি। যদি ভুল হয় তাহলে শুধরে দিবেন। চলুন তাহলে শুরু করি। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি সাবেক শেখ হাসিনা সহ হাসিনার উপদেষ্টা মণ্ডলী, সাবেক মন্ত্রিসভার সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের সব সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। একই সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে বর্তমান সরকার। এমনকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদও ভেঙে দেন। এইদিকে ভারতের হিন্দুস্তান টাইমস লিখেছে, শেখ হাসিনা গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে যখন ভারতে যান তখন তার সঙ্গে ছিল কূটনৈতিক পাসপোর্ট। বলে রাখা ভালো, ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত শেষ 2018 সালের সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়ালি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 45 দিন পর্যন্ত অন্য দেশে অনায়াসী থাকতে পারেন। ইতোমধ্যে হাসিনার প্রায় 3 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছেন। তার মানে 45 দিন পার হলে হাসিনার অফিসিয়ালি বা বৈধভাবে ভারতে থাকার কোনো রাইটস নাই। কিন্তু এই দিকে তিনি যে বাংলাদেশে আসবেন ওইটাও পসিবল না। কেননা সেটা আপনারা ভালো করেই জানেন, কারণ তার নামে কয়েক ডজন মামলা অলরেডি হয়ে গেছে। আবার যেন তেন মামলা না, কিন্তু হত্যা মামলা। তাই সে দেশে আসলেই গ্রেফতার হবে এটা শিওর। তার মানে হাসিনা দেশেও আসবে না, এটা নিট অ্যান্ড ক্লিয়ার। তাহলে কি অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন? ভারত ছাড়া অন্য কোনো দেশে প্রবেশের কথা যদি মাথায় আসেই তাহলে আমেরিকার কথাই আগে আসে, তাই না? চলেন আমেরিকা কি বলেছে তা জেনে আসি। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ গণ অভ্যুত্থানের হাসিনা দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি আপনারা অর্থাৎ যুক্তরাষ্ট্রে আসতে দিবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি এবং পরবর্তীতে কয়েক দফা চেষ্টার পরেও হাসিনাকে আশ্রয় দেওয়ার পক্ষে রাজি হননি খোদ আমেরিকা সরকার। কারণ তিনি ভয়াবহ মানবাধিকার আইনের আসামি এবং হত্যা মামলার আসামি। সো ক্লিয়ার যে অন্য দেশেও খুব সহজে সে এন্ট্রি করতে পারবে না। তাহলে কি হাসিনা ভারতেই কোনো উপায়ে থাকার চেষ্টা করবেন? শেখ হাসিনার হাতে থাকা আর 1 মাস সময়ের মধ্যে যদি বর্তমান পাসপোর্ট রিভোক বা বাতিল করা হয় তাহলে ভারত সরকার কি করবে? এই প্রশ্ন পুরো ভারতের সরগম এবং আন্তর্জাতিক মহলেও। ভারত কি তাকে ফেরত পাঠাবে নাকি রাখবে, এই চলছে আলোচনা সমালোচনা। তবে সেক্ষেত্রেও বড় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন দেশটির এক বড় কর্মকর্তা। দিল্লিতে একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়াতেও বড় কোনো সমস্যা নয়, কারণ এই ধরনের পরিস্থিতিতে ভারত সবসময় প্ল্যান বি এবং প্ল্যান সি প্রস্তুত রাখে এবং শেখ হাসিনার ক্ষেত্রেও এমন কিছু পরিকল্পনা নিয়ে রেখেছেন ভারত। এই কথাটির সূত্র হচ্ছে বিবিসি বাংলা এবং দেশ রূপান্তর। তার মানে শেখ হাসিনা ভারতে থাকারই সম্ভাবনা বেশি। 45 দিন শেষ হোক, দেখা যাক হাসিনা কি করে এবং ভারত সরকার হাসিনার জন্য কি করে। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং দেখব কি ঘটে। ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।